আজকে চলে এসেছি ডিসকাস করতে কার্তিক চন্দ্র মন্ডল এর বইয়ের ফাজে প্রথম অধ্যায় নিয়ে। কার্তিক চন্দ্র মন্ডলের বইটি এমনি হোক যেন তোমরা গুরুত্বপূর্ণ। আর আজকে ডিসকাস করছি যে ফার্স্ট চ্যাপ্টার আমাদের দেশ ভারতবর্ষ নিয়ে। প্রথম প্রশ্নটি হচ্ছে, ভারতবর্ষকে আমরা কী বলে থাকি? ভারতবর্ষ প্রকৃতপক্ষে হচ্ছে একটি উপমহাদেশ বলা হয়ে থাকে এবং এটি হচ্ছে প্রাচীনকালে গ্রিকরা এই দেশের নাম রেখেছিল কি? ইন্ডিয়া। প্রাচীনকালে এই দেশের নাম রেখেছিল ইন্ডিয়া। ইন্ডুস অর্থাৎ সিন্ধু থেকে এই নামের উৎপত্তি হয়েছে। ইন্ডিয়া বা ভারত এই দুটিই রয়েছে সরকারিভাবে স্বীকৃত আমাদের দেশের নাম এবং এটি হচ্ছে হিন্দুস্তান নামে সর্বত্র প্রচারিত ছিল। আমাদের প্রতিবেশী দেশ কারা কারা রয়েছে? নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন, পাকিস্তান, আফগানিস্তান এটা। তারপরে আসি আমাদের অবস্থান নিয়ে। দ্রাঘিমা রেখা অনুযায়ী দেখতে গেলে পশ্চিমে রয়েছে 68°7' পূর্ব দ্রাঘিমা গুজরাটের পশ্চিম অংশ থেকে, সেটা রয়েছে 97°25' পূর্ব দ্রাঘিমা অর্থাৎ অরুণাচল প্রদেশ পর্যন্ত সীমাটি রয়েছে। মানে গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত অবস্থিত রয়েছে। পূর্ব পশ্চিম সীমান্তে বরাবরে বিস্তার রয়েছে স্পেন, বাংলাদেশ, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং পোল্যান্ডের মতো মিলিত দ্রাঘিমাংশের বিস্তারের সমান। এবং ভারতের অক্ষাংশগতভাবে এই অক্ষাংশ মানে হচ্ছে পাশাপাশি থেকে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে যে লাইনগুলো গেছে সেগুলো, আর দ্রাঘিমাগতভাবে মানে হচ্ছে উত্তর থেকে দক্ষিণে যে লাইনগুলো গেছে তার বিস্তার অনুযায়ী দেখা যাচ্ছে যে 30° অনুযায়ী রয়েছে, কিন্তু দৈর্ঘ্যের এককে ভারতের উত্তর দক্ষিণ বিস্তার এবং পূর্ব পশ্চিমের বিস্তারের তুলনায় বেশি হয়ে রয়েছে। উত্তর দক্ষিণের বিস্তার অবশ্যই পূর্ব পশ্চিমের বিস্তারের তুলনায় বেশিই হয়। এবং কেরালা দীর্ঘতম এবং ক্ষুদ্রতম দিনের সময়ের মধ্যে পার্থক্য রয়েছে, প্রায় হচ্ছে 45 মিনিটের। জম্মু কাশ্মীরের লাদাখ অঞ্চলের পার্থক্য রয়েছে, লে থেকে লাদাখ অঞ্চল। এর জন্য জম্মু কাশ্মীরের লে থেকে লাদাখ অঞ্চলের সময়ের পার্থক্য দেখা যাচ্ছে প্রায় 4 ঘন্টার পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘতম এবং ক্ষুদ্রতম এই দিবা বিভাগের পার্থক্য এই অক্ষাংশের ওপর নির্ভর করেই বৃদ্ধি পায়। কার ওপর বৃদ্ধি পাচ্ছে নির্ভর করে? না, অক্ষাংশ রেখার ওপর নির্ভর করে বৃদ্ধি পায়, যেগুলো হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে গেছে। এবার আসি গোলার্ধ নিয়ে। অক্ষাংশ অনুসারে ভারতের উত্তর গোলার্ধ এবং দ্রাঘিমা রেখা অনুসারে ভারতের পূর্ব গোলার্ধে অবস্থিত রয়েছে। অক্ষাংশ অনুসারে ভারত উত্তর গোলার্ধে এবং দ্রাঘিমা রেখা অনুসারে দেখতে গেলে ভারত হচ্ছে পূর্ব গোলার্ধে অবস্থিত। উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে স্থান। ভারতের উত্তরতম স্থান হলো কাশ্মীরের ইন্দিরা কল এবং দক্ষিণতম স্থান হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ সীমা ইন্দিরা পয়েন্ট, বা যাকে বলা হয় পিগমেলিয়ান পয়েন্ট। ভারতের পশ্চিমতম স্থানের নাম কি? না, গুজরাটের গুহর মটর। এবং পূর্বতম স্থান হলো অরুণাচল প্রদেশের কিবিথু। কর্কটক্রান্তি রেখার বিস্তার অনুসারে দেখি। কর্কটক্রান্তি রেখা হচ্ছে 23°30' উত্তর অক্ষরেখা বরাবর ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে বিস্তৃত হয়েছে। কর্কটক্রান্তি রেখা 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। আরেকবার বলছি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এই 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে, মধ্যভাগ দিয়ে বিস্তৃত হয়েছে এবং উত্তর এবং দক্ষিণ এই দুটো অক্ষাংশে বিভক্ত করেছে। কর্কটক্রান্তি রেখা উত্তর দক্ষিণ অক্ষাংশ দুটোকে বিভক্ত করেছে। কর্কটক্রান্তি রেখা উত্তরাংশের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির হয়ে থাকে। কর্কটক্রান্তি রেখার উত্তর অংশের যে জলবায়ু সেটা হয় নাতিশীতোষ্ণ প্রকৃতির, মানে একটু আরামদায়ক, এবং দক্ষিণ অংশের জলবায়ু হয় উষ্ণ প্রকৃতির, সেজন্য দক্ষিণ অংশটা প্রচুর গরম বজায় থাকে। কর্কটক্রান্তি রেখার উত্তর ভাগে দক্ষিণ ভাগের তুলনায় প্রায় 2 গুণ বেশি বিস্তৃত রয়েছে। কর্কটক্রান্তি রেখা দক্ষিণ ভাগের তুলনায় উত্তর ভাগে প্রায় দ্বিগুণ, উত্তর ভাগটা দক্ষিণ ভাগের তুলনায় প্রায় দ্বিগুণ ভাবে বিস্তৃত। 60 এবারে আসি 80° পূর্ব দেখতে গেলে 80° পূর্ব দ্রাঘিমা রেখা ভারতকে পূর্ব এবং পশ্চিম এই দুটি অংশে বিভক্ত করেছে।
82°30' পূর্ব ভারতের প্রমাণ সময় ধরে 82°30' পূর্ব দ্রাঘিমায় স্থানীয় সময়কে ভিত্তি করে 82°30' পূর্ব দ্রাঘিমায় হচ্ছে এলাহাবাদ, সোনহাট এবং কোকনদের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে। এলাহাবাদ, সোমনাথ, কোকনাথের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে। তাই এলাহাবাদ বা সোনহাট বা কোকনদ এর স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় ধরা হয়, কারণ এই স্থানের ওপর দিয়ে দ্রাঘিমা রেখাটি বিস্তৃত হয়েছে বলে তাই একে আমরা প্রমাণ সময় ধরে নিই, মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যাকে বলা হয়। ভারতের প্রমাণ সময় হচ্ছে গ্রিনিচ মিন টাইম বলা হয়, গ্রিনিচ শহরের ওপর দিয়ে গেছে বলে, এলাহাবাদের গ্রিনিচ শহরের ওপর দিয়ে। এর তুলনায় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে আছে। আর গ্রিনিচের দ্রাঘিমা 0° সবসময় হয়। আর ভারতের প্রমাণ দ্রাঘিমা কত ডিগ্রিতে রয়েছে, যেটা হচ্ছে 82°30' পূর্ব, এবং ভারতের গ্রিনিচ থেকে 82°30' পূর্ব দিকে অবস্থান করে থাকে। এছাড়াও গ্রিনিচের তুলনায় ভারতের ঘড়ি প্রায় 5.5 ঘন্টা এগিয়ে থাকে। গ্রিনিচের তুলনায় ভারতের ঘড়ি প্রায় কত ঘন্টা এগিয়ে থাকে? প্রায় 5 ঘন্টা এগিয়ে থাকে। আর ভারতের প্রমাণ সময় অস্ট্রেলিয়ার ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমের থেকে 4 ঘন্টা 5 মিনিট পিছিয়ে থাকে। 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা মতো পিছিয়ে থাকে। এবং আমেরিকান ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমের থেকে 10.5 ঘন্টা কিন্তু এগিয়ে থাকে। ভারতের প্রমাণ সময় বললাম অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে থাকে 4.5 ঘন্টা, আর আমেরিকার থেকে 10.5 ঘন্টা কিন্তু এগিয়ে থাকে। সময়ের পার্থক্য: গুজরাটের, সৌরাষ্ট্র এবং অরুণাচল প্রদেশের পূর্ব সীমার সূর্যোদয়ের সময়ের কিন্তু পার্থক্য থাকে প্রায় 2 ঘন্টা। গুজরাটে যখন সূর্যোদয় হবে আর অরুণাচল প্রদেশে তার 2 ঘন্টা পর কিন্তু সূর্যোদয় দেখা যাবে। দুটো সূর্যোদয়ের মধ্যে পার্থক্য থাকবে 2 ঘন্টার। তার সাথে এবার আসি, এরকম পার্থক্যের জন্য জম্মু কাশ্মীর রাজ্যে দেখা যায় লে এবং লাদাখে প্রায় 4 ঘন্টার পার্থক্য হয় টাইমে। অনেকটাই হেরফের দেখা যাচ্ছে। এবার আসি বিস্তার। ভারতের উত্তরে কাশ্মীরে ইন্দিরা কোল থেকে, ভারতের উত্তরে রয়েছে কাশ্মীর থেকে আমাদের দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তার হলো 3214 কিমি, এবং গুজরাটের কচ্ছের রণ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত পূর্ব পশ্চিমে প্রস্থ হলো 2933 কিমি। ভারতের ভূখণ্ডগতভাবে বিস্তার বা সীমানা উপকূল অঞ্চল থেকে সমুদ্রের দিকে 12 নটিক্যাল মাইল প্রায় হচ্ছে 21.1 কিমি পর্যন্ত বিস্তৃত। ভারতের স্থল সীমানা রয়েছে 15,200 কিমি, এবং ভারতের মূল ভূখণ্ডের উপকূলীয় দৈর্ঘ্য রয়েছে 7,516.6 কিমি পর্যন্ত হয়ে থাকে। মূল ভূখণ্ডের দৈর্ঘ্য মানে হচ্ছে লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর সহ এইসব অঞ্চলগুলি থেকে রয়েছে 7,516.6 কিমি পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, এই পর্যন্ত রইল। এরপরের দিন আবার আয়তন থেকে পড়ব।